ধন্যবাদ মাহবুব হাসান সাহেবকে এই পর্বে আলোচনা নিয়ে আসবেন ধন্যবাদ কামরুজ্জামান সাহেব সরকারি শিক্ষক তাকে সংক্ষিপ্ত আলোচনা আজকে লেখাপড়া মানন্দায় আয়োজিত প্রতিযোগিত সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ আমার যত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। বেশি ব্যাপারে আর কয়েকটা কথা বলতেই হয়, শিক্ষক হিসাবে কয়েকটা কথা না বলে আপনারা বুঝছেন না। আমরা যখন অভিভাবক ডাকি তখন আমাদের শিক্ষার্থীর মধ্যে একটা আতঙ্ক ছড়া, আতঙ্ক ও বাবা এটা জানি কি আবার গার্জিয়ান এখানে আসলে কি যেন আবার থাকা বললে দেয় আমার লস হয়ে যায়, শিক্ষার্থীর মধ্যে ভয়টা কাজ করে। আর শিক্ষার্থীর ভয় যখন কাজ করে তেমনি আপনাদের মধ্যে এরকম একটু অসচেতন আছে, আপনারা অসচেতনের কারণে শিক্ষার্থীরা অসচেতন হয়ে যায়। যদি শিক্ষার্থী আপনার কাছে মেসেজটা পৌঁছে কিনা যে আমরা অভিভাবক ডাক দিচ্ছি, আপনারা আগ্রহ সহকারে আপনাদের এখানে আসার দরকার। আপনারা এসে আপনার শিক্ষার্থী সব কিছু জেনে যাবেন। আচ্ছা, আপনারা আমাদের মসজিদের ইমাম সাহেব বহুত কথা বলে শুক্রবার দিন, ওই কেউ শুনে কেউ ঘুমায়, শুনে ফিনে দুটো নামাজ পড়ে যায়, বাইরে আবার যেই হয়ে যায় আমাদের পাবলিক। আপনাদের কষ্ট করে আমরা আজকে যে এনেছি, আমরা যদি একতরফা কথা বললে দেই আপনারা শুনে বাড়ি চলে যাবেন, সামনে ওরকম হাইয়ে বলবেন তোর মনে তুই থাক। এই নিয়মটা যদি হয় তাহলে আমাদের কথা বলার কোনো দরকার নেই। আর যদি মনে করেন থাকাতে কথাগুলো বলছে, আমি একজন অভিভাবক হিসাবে স্যারের কথাটা পালন করার দায়িত্ব, তাহলে আমরা কথা বলবো। আপনারা হচ্ছেন শিক্ষার্থীর জন্মদাতা পিতামাতা, আমরা হচ্ছি শিক্ষার্থীর মনুষ্যত্বের পিতামাতা। একজন শিক্ষার্থী আপনারা জন্ম দিয়ে ছেড়ে দিচ্ছেন, তাকে 2 তলার উপরে উঠে নেওয়া সিঁড়িটা পাওয়ার দায়িত্ব হচ্ছে আমার শিক্ষকের, 2 তলা সিঁড়ি পাইয়া উপরে উঠে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। এই মনুষ্যত্ব তৈরি করা আমার দায়িত্ব। আচ্ছা, এই মনুষ্যত্ব তৈরি করলে উপকৃত না আপনি, আমি উপকৃত হব না, উপকৃত হবেন আপনি। আপনার পরিবেশ ভালো থাকবে, আপনার সন্তান ভালো হবে। লেখাপড়ার মান সম্পর্কে স্যার অনেক কথা বলেছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলি, আপনারা যদি পরিবর্তন না হয় আপনার শিক্ষার্থীর পরিবর্তন হবে। আমার শিক্ষার্থীরা ভালো, কোনো শিক্ষার্থীর মধ্যে ব্রেন কম নাই, সবার মধ্যে ব্রেন সমান আছে, কিন্তু সচেতনতার অভাবে ব্রেন কমে যায়। আপনার গার্ডিয়ান যদি আপনি টেবিলে বসাইতে পারেন তাহলে আপনার ছেলে পড়বে, টেবিলে বসে তাহলে পড়বে না। আমি শিক্ষক, আমার কাছে যখন আসবে তখন আমি পড়াইতে পারবো, না আসলে পড়াইতে পারবো? তাহলে আমাদের দরকার শিক্ষক, অভিভাবক, মাঝখানে শিক্ষার্থী নদী সেতু, 2 পাশে এপার ওপার নদী, 2 পাশে যদি নদীর এপার ওপার থাকে সেতু ভালো থাকে। আপনার কাছে আসবে, আপনি তাকে রিসিভ করে ভালোভাবে তাকে পড়াশোনা করবেন, আমার কাছে আসবে আমি তাকে রিসিভ করে ভালোভাবে তাকে পড়াশোনা করাবো, এটা না? তাহলে আপনার শিক্ষিত হবে। তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সচেতন হন, আপনার শিক্ষার্থীরা অসচেতন হন। আপনার শিক্ষার্থীরা আপনি দিচ্ছেন মোবাইল, আপনার শিক্ষার্থীরা আপনি দিচ্ছেন টিকটকার বানাইয়া, আপনার শিক্ষার্থীরা কোথায় যায় আপনি খবর রাখেন না, আপনার শিক্ষার্থীরা পড়াশোনা করেন না করেন না, আপনার শিক্ষার্থীর স্কুল কেমন কাটছে খবর রাখেন না, আপনার শিক্ষার্থী স্কুল থেকে পালাই গেল খবর রাখেন না। তার কাছে বলবো এই কথা, আমরা শিক্ষার্থী আজকে বলি নেই, শিক্ষার্থীরা পিঠে ফাটা দিয়ে দেয়, তারা খুশি মানে বাইরে থেকে কাল কিন্তু আসলো না আসলো কি হলো না হলে আপনি জানেন না। আমি বলবো আজকে কয়েকটা, আমি আপনাদের কয়েকটা তাবিজ দিয়ে দেবো, তাবিজ বহু তাবিজ জীবন দিয়েছেন, আজকে কয়েকটা তাবিজ দিয়ে দেন, আপনার ছেলেমেয়ে ভালো হলে আপনার লাভ। খেতে ফসল দিচ্ছেন, ধারে বলছিল খেতে ফসল দিচ্ছেন, ফসলের দেখাশোনা করার দায়িত্ব আমাদের, এটা আমাদের ফসল, আমাদের দেখার জন্য দায়িত্ব, এই ফসল ভালো করে দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু আপনার মালিক হিসাবে যদি খেতে না আসেন তা আপনার ফসল শেষ হয়ে যাবে। আমি এলাম বদলে দিয়ে আপনার ছেলে মানুষ, আপনারা তো বোঝ না রাখলে সম্পদ ধ্বংস হয়ে গেলে লস আপনার, আমার কিছু হইতে না, আমার মাসের বেতন বন্ধ না, কাজে আপনারা সচেতন। আমি আপনাদের দোষার করবো, আপনাদের নিয়োগের মধ্যে গাফিলতি আছে। আপনার ছেলে বড় হয়ে গেছে, নিয়োগ করে রাখছে বিদেশ পাঠাবেন, বয়স হয়েছে 15-16, আপনার মেয়ে নিয়োগ করে রাখছেন, বিয়ে দিয়ে বলে গেলেন, তাহলে এই ছেলে পড়াশোনা করবে বলে সে মন ভেঙে যায় না? এই মন ভাঙার দায়িত্ব করেন আপনারা। কি দরকার আছে? বানাইছে আল্লাহ, খাওয়াই বেলা পরে বেলা বিয়ে আছে আল্লাহ, আল্লাহর একটু ভরসা নেই, কথাগুলো মানতে হয় না। বাস্তব সমাজের কোন চলতে আছে, বহুত লোক চলতে আছে যে টাকা দেখায়, আপনার নাই বিয়ে দেন, প্রত্যেক মেয়ে আপনারা অস্বীকার করবেন না, আমার ব্যাধি বেলা আপনি দেবেন, প্রত্যেক মেয়েদের অভিভাবকের পিছনে ঘটক লাগিয়ে রয়েছে।
সত্য কিনা আবার অটো লাইকে রয়েছে তারা আপনাদেরকে খুব ইয়ে করতেছে তার চর্চা করতেছে দিয়ে দেন তাহলে এর মধ্যে যদি আমি করি পড়াশোনা কেউ শুনবে না কিন্তু আমার কথা কেউ শুনবে না আপনাদের নিয়ত খারাপ নিয়তটা খালেস নিয়তে আমার স্কুলে পাঠায় স্কুলমুখী করেন মাত্র 2 মাস সময় আছে সরকার একটা সিলেবাস আছে সেই সিলেবাস মোতাবেক আমরা সিলেবাস পড়াচ্ছি এই পড়ানোর পাস করা সম্ভব পাস করলে আমরা উপরে ক্লাস প্রমোশন দেবো পাস না করলে প্রমোশন দিতে না পরে এসে আমাদের জ্বালাবে পরে বল স্যার আমার ছেলেটা এগুলো করো আপনার ছেলে কোথায় প্রাইভেট করে কোথায় স্কুলে যায় কি না খোঁজ রাখেন কোন স্যারের কাছে প্রাইভেট করে সেটা জিজ্ঞেস করবেন স্যার আপনার আমার ছেলেটার অবস্থা কি আমার মেয়ের অবস্থা স্যার আমি প্রাইভেট করাবেন আপনি কিন্তু আমি টাকা দিতে পারতাম না আমার কোনো সারা আপনার দিয়ে দেবে না আমরা এটা হচ্ছে সমান একটা লঙ্গরখানা খুলেছে লঙ্গরখানা বলছে দরবার খুলেছে বাবা দরবার খুলেছে গান আছে না এর একটা এই মুখে একটা দরবার খুলেছে কিসের দরবার জ্ঞানের দরবার নেওয়ার দায়িত্ব আপনার